আসসালামু আলাইকুম। ভিডিওটি আপনাদের জন্য। এসএসসি রেজাল্ট দেখার সেরা এবং সহজ ৩টি পদ্ধতি আজকে দেখাবো এবং লাস্টে একটি বোনাস পদ্ধতি দেখাবো। তো এটি আপনি একটা অ্যাপসের মাধ্যমেই সব কিছু করতে পারবেন, মার্কশিট সহ এই রেজাল্টটা দেখতে পারবেন। তো এই জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে, এটা ওপেন করে নেবেন, নিয়ে এখানে লিখবেন এসএসসি রেজাল্ট ২০২৪। লেখার পরে একটা অ্যাপস আসবে, মার্কশিট সহ আপনি সম্পূর্ণ প্রসেস এই রেজাল্টের যত খুব দ্রুত এবং সহজ পদ্ধতিতে আপনি দেখতে পারবেন। তো অ্যাপসটি দেখেন, এইটা লোগোটা দেখে রাখেন, এটা হচ্ছে সিরিয়ালে আপনার নিচেও আসতে পারে বা উপরে আসতে পারে, লোগোটি দেখে রাখেন। এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পরে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম নতুন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আসার পরে এখান থেকে দেখেন ফলাফল পূর্ণ নিরীক্ষণ, মানে আপনার যদি ফলাফল আশানুরূপ না হয়, বোর্ড চ্যালেঞ্জ করতে চান, এখান থেকেই করতে পারবেন। কলেজ ভর্তির যে তথ্য এখানে পাবেন এবং বোর্ড বৃত্তি যেটা, এটাও এখানে পাবেন। তো আমরা আজকে দেখাবো এসএসসি রেজাল্ট, যেহেতু 12ই মে দিবে, কিভাবে দেখবেন। এই জন্য প্রথমটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কেন্দ্রীয় সার্ভার এবং এসএমএস রেজাল্ট। আপনি এখান থেকে কেন্দ্রীয় সার্ভার যেটা, এটাতে ক্লিক করে নেবেন। এসএমএস রেজাল্টটা একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা সার্ভার, এক ইবোর্ড আর হচ্ছে সার্ভার 2 টেলিটক সার্ভার। ওকে, এখান থেকে প্রথমে দেখাচ্ছি একটা ইবোর্ডের যেটা, এটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এরকম নতুন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এগুলো পূরণ করে খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প সময়ের ভিতরেই আপনি রেজাল্ট দেখতে পারবেন। এগুলো পূরণ করে আপনি রেজাল্টগুলো আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি দেখেন পরীক্ষার নাম আছে, পরীক্ষার নাম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কোন পরীক্ষা দিচ্ছেন বা কোন পরীক্ষার রেজাল্ট দেখতে পাচ্ছেন, অন্য অন্য পরীক্ষারও আপনি দেখতে পারবেন, এসএসসি এইচএসসি বিগত সালের এগুলো দেখতে পারবেন। তো এসএসসি, এটা যেহেতু আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবো, সেহেতু আমরা দিচ্ছি। তো এখান থেকে আপনি 2024 এটা সিলেক্ট করে নেবেন, যারা 24 সালের রেজাল্ট দেখতে চান। আমি ডেমো দেখানোর জন্য বিগত একটা সাল সিলেক্ট করে নিচ্ছি। তো এসএসসি পরীক্ষার্থীরা আপনারা 2024 সাল এটা সিলেক্ট করে নেবেন। তারপর আছে বোর্ডের নাম। বোর্ডের নাম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বোর্ডগুলো শো করবে, সকল বোর্ড এখানে শো করবে। বোর্ডে এখানে নির্বাচন করেন, এখানে ক্লিক করবেন। জেনারেলের ক্ষেত্রে আপনারা যে যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সবগুলো বোর্ড দেওয়া আছে, আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা সিলেক্ট করে নেবেন। আর হচ্ছে মাদ্রাসায় যারা পরীক্ষা দিয়েছেন, তারা যে কোনো বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দেন না কেন, মাদ্রাসায় যারা পরীক্ষা দিয়েছেন তারা মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন মাদ্রাসা বোর্ড আছে, এখান থেকে মাদ্রাসা বোর্ডটা আপনি সিলেক্ট করে নেবেন। আর হচ্ছে যারা কারিগরি পরীক্ষা দিয়েছেন, এখান থেকে মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করে নেবেন। আর কারিগরি বা টেকনিক্যালে যারা পরীক্ষা দিয়েছেন, তারা যে কোনো বোর্ডের আন্ডারে হন না কেন, আপনারা কারিগরি যেটা, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এটাতে এখানে যে কোনো একটা ক্লিক করে নেবেন আপনার বোর্ডটা। সিলেক্ট করার পরে ফলাফলের ধরন, এখানে হচ্ছে ক্লিক করবেন ফলাফলের ধরন। এখান থেকে আপনি একক বিস্তারিত ফলাফল, প্রতিষ্ঠানের ফলাফল, সেন্টারের ফলাফল বা জেলার ফলাফল, আপনি এখান থেকে কিন্তু সব ফলাফলগুলো দেখতে পারবেন। প্রতিষ্ঠানের ফলাফল ইন কোড দিয়ে আপনি দেখতে পারবেন, ইন নাম্বার দিয়ে। তো আমরা যেহেতু এসএসসি একজনের রেজাল্ট দেখবো, সেহেতু একক বা বিস্তারিত ফলাফল এখানে ক্লিক করে দেবেন। তারপর আছে পরীক্ষার্থীর রোল নাম্বার, এগুলো ইংলিশে দিয়ে দিবেন। পরীক্ষার্থীর রোল নাম্বার, এখানে আপনার রোল নাম্বার দিয়ে দিবেন। এবং নিচে আছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, এখানেও ইংরেজিতে আপনার পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এখানে আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা, এটা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। এবং নিচে দেখেন ক্যাপচার কোড বা সিকিউরিটি কোড, এটা হচ্ছে নিচের যে বক্স আছে এখানে দিতে হবে। এটা যদি অস্পষ্ট থাকে তাহলে এই যে পুনরায় লোড করুন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে নতুন একটা আসবে, ওইটা স্পষ্ট হলে আপনি এটা নিচের বক্সে দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে ফলাফল দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার কিন্তু রেজাল্টটা এখানে সব দেখাবে। এখানে আপনার হচ্ছে পার্সোনাল যে তথ্যগুলো, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে হচ্ছে আপনার পার্সোনাল যে ডিটেলস আছে, কোন স্কুল থেকে দিয়েছেন, এগুলো এখানে উপরেরটায়। আর হচ্ছে এখানে দেখেন রেজাল্ট এখানে জিপিএ কত পেয়েছেন, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। জিপিএ মানে আপনার পয়েন্ট কত, এটা দেখাচ্ছে এখানে। আর হচ্ছে নিচে যেটা সাবজেক্ট ওয়াইজ গ্রেড বা মার্কস, এখানে কিন্তু মার্কশিট সহ আপনি নিচে দেখতে পারবেন। নিচে এখানে দেখেন সাবজেক্ট কোড,
তারপর আছে সাবজেক্ট নেম এবং গ্রেড। এখানে কিন্তু আপনার সাবজেক্ট কোড, সাবজেক্ট নেম, গ্রেড কোনটায় কী পেয়েছেন এখানে কিন্তু ডিটেলসটা আপনি দেখতে পারবেন নিচে, আর উপরে পয়েন্টটা দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এই যে মার্কশিটটা আপনার প্রিন্টও করতে পারবেন। এজন্য নিচে দেখুন প্রিন্ট লেখা আছে, প্রিন্ট এখানে ক্লিক করবেন। আপনার কম্পিউটার থেকে করলে আপনার এখানে প্রিন্টের অপশান আসবে, প্রিন্টারের নাম আসবে, আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। এবং যদি আপনি নতুন আরও কারো রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রে সার্চ অ্যাগেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নতুন আবার কারো রেজাল্ট দেখতে পারবেন। এবং যদি এটা আপনি সেভ করতে চান তাহলে নিচে দেখুন সেভ করুন, এখানে ক্লিক করবেন এবং এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করলে পিডিএফ আকারে আপনার মোবাইলে সেভ থাকবে। এখন দেখা হবে দ্বিতীয় পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতি টেলিটক সার্ভার। দেখুন এটাও খুব সহজ পদ্ধতি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রথম যেটা আছে দেখুন এক্সামিনেশন, এখানে ক্লিক করবেন, অ্যারো চিহ্নতে আছে বা বক্সে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনার যে কোন পরীক্ষার রেজাল্টটা দেখতে চাচ্ছেন এটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখব সেহেতু এসএসসি এখানে ক্লিক করবেন। আপনি চাইলে বিগত দিনের রেজাল্টও দেখতে পারবেন বা এসএসসি আলিম এগুলোও দেখতে পারবেন। তো তারপরে ইয়ার এখানে বছরটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে 2024 সালের এসএসসি রেজাল্ট দেখার জন্য 2024 সিলেক্ট করে নেবেন। আমি ডেমো দেখাচ্ছি এজন্য বিগত সালের একটা সাল সিলেক্ট করে নিচ্ছি। তারপর আছে বোর্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেম ওয়েতে আপনার যে বোর্ডে আন্ডারে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা এটা সিলেক্ট করে নেবেন। আর হচ্ছে টেকনিক্যালে হলে আপনার টেকনিক্যাল বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারা অন্য কোনো বোর্ড সিলেক্ট করবেন না। এবং এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দেবেন, আপনার পরীক্ষার যে রোল নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। এবং আছে রেজিস্ট্রেশন নম্বরের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন, এখান থেকে দিয়ে দেবেন রেজিস্ট্রেশন। এবং এইখানে দেখেন এখানে একটা যোগ আছে, এটা হচ্ছে এটা বক্সে দিয়ে দিবেন। এই দুইটার যোগের সমষ্টি যেটা হয় এটা এখানে বক্সে দিয়ে দিবেন। এটা হয়তো অনেকে বুঝতে পারেন না। তো এখানে যে সংখ্যাটা থাকবে দুইটার যোগফল যেটা হবে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, আপনার কিন্তু এখানে রেজাল্ট চলে আসবে মার্কশিট সহ। এখানে দেখছেন এই কর্নারে এখানে আসছে আপনার রেজাল্ট জিপিএ, এখানে দেখাবে কত পয়েন্ট পেয়েছেন। এবং নিচে এখানে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন, কোন সাবজেক্টে A+ পেয়েছেন না A- পেয়েছেন, এখানে কিন্তু এখানে গ্রেডটা এখানে দেখানো হবে সবগুলো। এবং যদি আপনি নতুন আবার কারো দেখতে চান তাহলে এখানে সার্চ অ্যাগেন এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি নতুন কারো রেজাল্টও দেখতে পারবেন। এবং যদি সেভ করতে চান পিডিএফ আকারে এখানে কর্নারে ক্লিক করবেন, সেভ এখানে অ্যারোতে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করলে এটা পিডিএফ আকারে আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। এখন দেখাবো তৃতীয় পদ্ধতিটা, এটা হচ্ছে SMS রেজাল্ট। SMS-এর মাধ্যমে আমরা যারা মোবাইলে SMS করে দেখি, মোবাইল SMS করে লিখি কিন্তু SMS ফোল্ডারে গিয়ে ওখান থেকে আপনার লিখতে হয়। এখানে সব কিছু লেখাই আছে, লিখতে হবে না। এখান থেকে শুধু আপনি সিলেক্ট করে দেবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে বোর্ডটা এসএসসি, যেহেতু এসএসসি এটা পরীক্ষার ধরন, তারপর বোর্ডের নাম আপনি এখানে দিয়ে দেবেন, সেম যে বোর্ডের আন্ডারে হন ওইটা দিয়ে দেবেন। দেওয়ার পরে পরীক্ষার সাল কত সালে, 2024 সালে পরীক্ষার সালটা দিয়ে দেবেন। এবং রোল নাম্বারে এখানে আপনার শুধু রোল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে রোল নাম্বার দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু SMS পাঠানোর একটা অপশন আছে, ওইখানে আপনি ক্লিক করে দেবেন নিচে। এখানে যেরকম আমরা বাটন ফোন থেকে এটা করি ওইরকম সেম কিছু লিখতে হবে না, শুধু আপনি এখানে এইগুলো করে এখানে ক্লিক করে দেবেন, আপনার SMS-টা চলে যাবে এবং আপনার সিম থেকে 2 টাকা বা 2.5 টাকা কেটে নেবে এবং সিমে ফিরতি মেসেজ আপনাকে রেজাল্টটা দেখাবে। এবং লাস্ট একটি পদ্ধতি হচ্ছে, এটা হচ্ছে যাদের স্মার্টফোন নাই বাটন ফোন থেকে যারা দেখতে চাচ্ছেন SMS-এর মাধ্যমে, তারা এটা করতে পারবেন। এটা হচ্ছে এরকম লিখবেন SSC এবং লেখার পরে মেসেজ অপশনে গিয়ে SSC লিখবেন এবং যে বোর্ডের প্রথম 3টা অক্ষর এগুলো কিন্তু সব বড় হাতের দিয়ে দিবেন। বোর্ডের যে প্রথম 3টা অক্ষর এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে রোল নাম্বার দিবেন এবং সালটা দিয়ে দিবেন। প্রত্যেকটার ক্ষেত্রে একটা স্পেস দিয়ে দিবেন। এবং মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে দাখিল লিখবেন এবং মাদ্রাসার MAD এটা লিখবেন এবং স্পেস দিয়ে রোল নাম্বার স্পেস দিয়ে সালটা দিয়ে দিবেন এবং 16-222 এটা পাঠিয়ে দেবেন SMS। টেকনিক্যালের ক্ষেত্রে SSC স্পেস TEC স্পেস রোল নাম্বার স্পেস 2024 দিয়ে 16-222 আপনার SMS পাঠিয়ে দেবেন। 2 টাকা বা 2.5 টাকা কেটে নেবে, ফিরতি মেসেজে আপনাকে পয়েন্টটা দেখাবে। SSC পরীক্ষার্থী ভাই বোনদের জন্য শুভকামনা রইল, সবার রেজাল্ট ভালো হোক। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিবেন।